হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ নন্দিনী। আজকে আবার একটা নতুন দার্জিলিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা গ্লেরানিস গেছিলাম, তো ওখানেই আজকে আমরা ডিনার করেছি। তো চলুন আমরা প্রথমে ঢুকে যাই। ঢুকে গেলে আমি নিচে, এটা বার কাম রেস্টুরেন্ট মনে হয়, আমি শিওর না, আমি যেটুকু যা দেখতে পেলাম এটা বারের সেকশন, কেন প্রচুর লাউড মিউজিক চলছিল, সবাই নাচ করছিল। তো যাই হোক, চলুন। প্রচুর ভিড় ছিল রেস্টুরেন্টে, দেখুন কত ভিড়, এখনই এত ভিড়। তখন রাত 10টা বেজে গেছিল যখন আমরা গেছি, তো রাত 10টা বেজে গেছিলো। আর এই যে ভিনটেজ টাইপ এদের এটা, আর এই যে এটা ফায়ার প্লেস, এখন ফায়ার জ্বালায় না বলে ওটা ব্লক করে রেখে দিয়েছে। কিছু ফটোস, খুব সুন্দর সাজানো গোজানো ছিল, কিন্তু এত ভিড় ছিল বলে কোনো জিনিসটা ঠিকভাবে দেখা হয়ে ওঠেনি। এটা হচ্ছে মকটেল কাউন্টার এদের। আর এই যে পুরো অ্যাম্বিয়েন্সটা, কেএফসি আছে বাইরে থেকে দেখা যাচ্ছে, মানে ভেতর থেকে বাইরেটা দেখা যাচ্ছে, কেএফসি আছে। এটা পুরো মেন রোডের ওপরই। সবাই জানে এটা প্রচুর হাইপড ক্যাফে বা রেস্টুরেন্ট বলতে পারেন। ক্যাফেটাও এদের প্রচুর হাইপ ছিল, বেকারি ক্যাফে এদের সব আছে, নিচে বেকারি আছে আর ক্যাফে আছে। তো রাত হয়ে গেছিল বলে বেকারিটা বন্ধ হয়ে গেছিল, বেকারি আর ক্যাফেটা। তো এখানে এই যে লাইভ মিউজিক চলছে, খুব সুন্দর ভালো অ্যাম্বিয়েন্স ছিল। ওভার ক্রাউডের জন্য কোনো মিউজিক ঠিক মতো আসছিল না আমাদের অবধি। তো যাই হোক, ঝটপট আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। আর এই যে বাইরে থেকে কেএফসি, আর এটা হচ্ছে ম্যাল রোডটা। আর এই যে এটা হচ্ছে ওদের ফটো জোন, খুব পপুলার ফটো জোন। এখনো ভিড় দেখুন কত, বৃষ্টি পড়ছে হালকা হালকা, তাও লোকজন ফটো তোলার জন্য ওখানে আছে। আমরাও ফটো তুলেছি। যাই হোক, এটা ওদের রুফটপ সাইডটা, যেটা ওপরটা শেড করা ছিল। আর এই যে বাইরে থেকে এটা রুফটপ সাইড ওদের। আমাদের খাবার অর্ডার করা দেওয়ার 10 মিনিটের মধ্যেই খাবার চলে এসেছিল। সিজলার, এগ ফ্রাইড রাইস আর চিকেনের রেসিপিটা আমার ঠিক মনে নেই। ওদের সার্ভিং খুবই ভালো ছিল, স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। অত ভিড় থাকা সত্ত্বেও 5-10 মিনিটের মধ্যেই দিয়ে দিয়েছে। আর এই দেখুন, বলছিলাম না বার কাম ক্যাফে, এটা হ্যাঁ, এটা বার কাম ক্যাফেই, এদেরই বার কাম ক্যাফে নিচটা। প্রচুর লাউড মিউজিক চলছিল। আর এই যে সামনে ওটা বেকারি। তো আমাদের যেহেতু রাত হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো, তো আমাদের অন্য সাইড দিয়ে বার করে দিল, বেকারিরই পেছন দিকটা করে। যে সকালবেলা চলে এসেছিলাম বেকারিতে। বেকারিতে এসে আমরা দেখছিলাম কি নেওয়া যায়, ওখানে প্রচুর অপশানস ছিল, মানে এত হিউজ অপশানস আমি কোনোদিন কোনো বেকারিতে দেখিনি। এটা হ্যান্ডমেড এদের চকলেটস পুরো, আর এটা কিছু ব্রেডস, কিছু পেস্ট্রিজ ছিল, মেনলি ওদের ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি ছিল অনেক, যেই সময় আমরা গেছিলাম। লেমন টার্ট এইসব ছিল। আর ব্রেডের এদের এত অপশান ছিল, কি বলবো, অ্যাপেল পাই, লেমন পাই, অনেক কিছু ছিল। আর এই যে এদের পুরোটা ব্রেড সেকশন এটা, পুরো অনেক রকমের ব্রেড, প্রচুর রকমের ব্রেড, যতগুলো আমি ফটোতে নিতেও পারিনি ভিডিওতে। প্রচুর মাফিনস ছিল, কেক ছিল, ড্রাই ফ্রুটস কেক ছিল, ওয়ালনাট কেক, ব্যানানা কেক, অনেক রকমের কেক ছিল, টুটি ফ্রুটি কেক। তো ওইটা দেখতে দেখতেই আমরা ওদের ক্যাফের দিকটায় চলে গেছিলাম। ক্যাফের দিকটাও দেখলাম। এদের ক্যাফের খাবার রেস্টুরেন্টে যায় না, রেস্টুরেন্টের খাবার ক্যাফেতে আসে না, এই একটা এদের। তো যাই হোক, এদের হট চকলেটটা খুবই ভালো ছিল, আমরা হট চকলেটটা খেয়েছিলাম। আর কিছু খাইনি এদের। ভিউ তো কিছুই পেলাম না এবার গিয়ে, কেভেন্টাস থেকেও কিছু ভিউ পাইনি, গ্লেনারিসা থেকেও কিছু ভিউ পাইনি, এত মেঘ ছিল। তো যাই হোক, আশেপাশে বিল্ডিংই দেখিয়ে দিলাম। তো চলুন, এটা ওদের সোভিনিয়ার্স, এর মধ্যেই আছে সোভিনিয়ার্সগুলো, কিন্তু প্রচুর দাম, প্রচুর দাম। অ্যাক্সেসরিজও ছিল, ইয়াররিংস, তারপর রিংস, নেকলেস, ছোট ছোট চেইনস, প্রচুর সোভিনিয়ার্স ছিল, কিন্তু কোনোটাই নিইনি, অনেক দাম ছিল বলে। তো যাই হোক, এগুলো এই যে বাইরের রুফটপের ওই সাইডের ফটোগুলো তোলা, এগুলো সব কিছু ফটো আমরা ক্লিক করেছিলাম ওই দিন রাতে।
তো এই ফটোগুলোই দেখাচ্ছিলাম। কিন্তু সবথেকে যেটা বলার বিষয়, ওদের স্টাফ বিহেভিয়ার খুব ভালো, প্লাস এদের সার্ভিং এত ফাস্ট ছিল, মানে অত ভিড় থাকা সত্ত্বেও আমাদের মনে হয় 10 মিনিট, ম্যাক্সিমাম 10 মিনিট ওয়েট করতে হয়েছে, 10 মিনিটের মধ্যেই আমাদের খাবার চলে এসেছিল। তো খুব ভালো, আমরা খুব এনজয় করলাম ওই দিন ডিনারটা। তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে যাওয়া, আমাদের থার্ড ডে, অনুত্রিতে ছিলাম আমরা থার্ড ডে ঘুমে। ওইটারও ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, সরি অনেক দেরিতেই ভিডিওটা এলো। নেক্সট ভিডিও হোপফুলি খুব তাড়াতাড়ি চলে আসবে। চলুন আবার নেক্সট একটা ভ্লগে দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই।